নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে খুব সহজেই কাঁঠালের পোয়া পিঠা বানাবেন। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিও। বাড়ি থেকে আম কাঁঠাল এসেছিল। এখনও নিশ্চয়ই আপনাদের সবার বাড়িতে বাবার ঘর থেকে আম কাঁঠাল আসে। এই কাঁঠাল কাটার জন্য আমি তো কখনোই কাঁঠাল কাটিনি। কাটার জন্য ভালো করে হাতে সরিষা তেল মেখে নিব, আর ছুরিতেও ভালো করে সরিষা তেল মেখে নিলাম। কাঁঠাল কাটতে হলে খুবই আঠা আছে, খুব সাবধানেই কাটতে হয়। তো আমি খুবই আস্তে আস্তে করে কাঁঠালের উপরের লেয়ারটাকে তুলছি, ছুরি দিয়ে কেটে দিচ্ছি, তারপরে কাঁঠালটাকে কাটবো। এইভাবে করে আমি সবগুলো উপরের অনেকটা লেয়ার তুলে দিয়ে তারপরে কাঁঠালের কোয়াগুলো বের করছি। খুব বড় বড়ই কোয়া, খেতে এত দারুণ লাগছিল। আর এটা ছিল খাজা কাঁঠাল। খুবই ভালো লাগছিল কাঁঠালের কোয়াগুলো বের করতে। আর বের করতে করতে আমি তো দুটো তিনটা খেয়েই নিলাম, এত খেতে মিষ্টি লাগছিল। আর কাঁঠালের কোয়াগুলো এত বড় ছিল আর লোভ সামলাতে পারছিলাম না। তো সবগুলো কাঁঠালের কোয়াগুলো আমি বের করে নিয়েছি। এই কোয়াগুলো থেকে আমি বীজগুলো আলাদা করে নিয়েছি, কারণ বীজগুলো থাকলে খেতে ভালো লাগবে না, ওই জন্য বীজগুলো পরিষ্কারভাবে আমি বের করে নিয়েছি। একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি কাপ রেখে 1 কাপ মতন চালের গুঁড়ি নিয়ে নিব। চালের গুঁড়িটা বাটির মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এদিকে উনানে গরম জল করে নিয়েছি। ওই গরম জলটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 1 কাপ গরম জল লাগবে, তবে বেশি লাগবে না। গরম জলটা দিয়ে অল্প অল্প একটা হাতার সাহায্যে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতন এরকম মাখাতে থাকবো। মাখানোর পরে আধ ঘন্টা রেস্টে রেখে দিব। ভালো করে মাখানো হয়ে গেছে, কোনো দলা দলাও নেই। এবার আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে আবারও 1.5 কাপ চিড়া নিয়েছি। চিড়াটাকে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে আমি জলটা ফেলে দিব। 3-4 বার একইভাবে ধুয়ে নিতে হবে, যাতে নোংরা জলটা না থাকে। ধুয়ে নেওয়ার পরে আরও অল্প একটু জল দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এদিকে একটা নারকেল নিয়েছি, নারকেলটা আমি কাটারির সাহায্যে ভেঙে নিলাম। ভেঙে নারকেলটা কুড়নি দিয়ে কুড়িয়ে নিব। এই জলটা ফেলে দিব, কেউ খায়ও, জল খেতে খারাপ লাগে না। তবে এরপরে আমি এখানে কুড়নি দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা অর্ধেক নারকেল দিব, পুরোটাই দিব না। পারলে আপনারা পুরোটাই দিতে পারেন। আমার নারকেল কোড়া হয়ে গেছে। এরপরে আমি নারকেল কোড়াটা এক সাইডে কুড়নিটা পরিষ্কার করে রেখে দিব। এদিকে আমি কাঁঠালের কোয়াগুলো নিয়েছি। এখানে 20টা মতন কাঁঠাল কোয়া নিয়েছি। এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এই বীজের লাল অংশটা থাকলে ওটা বের করে ফেলে দেবেন। সবগুলো ভর্তি করে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম। এই যে আমি বীজটা বের করে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ডারের ওই ঢাকনাটা লাগিয়ে দিয়েই আমি ব্লেন্ড করে নিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো হাতে এখানে বলে দিই, ব্লেন্ড করার আগে যদি কেউ কারুর বাড়িতে এরকম ব্লেন্ডার না থাকে, হাতেও ভালো করে মাখিয়ে নিতে পারো। এখানে আমার হাতের কাছে ব্লেন্ডার ছিল বলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা অপশনাল, যদি থাকে তাহলে করবেন, যদি না থাকে তাহলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। ব্লেন্ড করছি আমি, তবে সাউন্ডটা আমি বাড়িয়ে দিয়েছি। তো ব্লেন্ড হয়ে গেছে। একটা বড় বাটি নিয়েছি, এইভাবে ব্লেন্ড হয়েছে খুব প্লেনভাবে। এত সুন্দর একটা ব্যাটার হয়েছে। এই যে ঢালছি আমি একটা বাটির মধ্যে, বড় বাটি নিয়েছি, তার মধ্যে সবগুলো ঢেলে নিলাম। এরপরে এই রকম একটা ব্যাটার হয়েছে, একটু দানা দানা ভাব নেই। এখানে এই ব্যাটারের মধ্যে আমি নারকেল কোরানোটা দিয়ে দিলাম, আর সঙ্গে চিড়া ভেজানোটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আগে থেকে যে আমি চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, ওই চালের গুঁড়িটা এর সঙ্গে আমি দিয়ে দিব। সবগুলো আমি অল্প অল্প করে তুলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব, একটুও যাতে দলা দলা না থাকে। এইভাবে মাখিয়ে নিতে হবে
হাত দিয়ে মাখানোর পরে আমি এখানে ময়দা 1 কাপ দিয়ে দিব। আর এখানে চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম দেবেন। তবে এখানে আমি হাফ কাপ মতন চিনি দিয়েছি আর অল্প একটু মানে ছোটো চামচের 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নেব। যদি এখানে বলে দিই আপনাদের ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে, হ্যান্ড বিটারের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। তবে আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো আমার প্রায় হয়ে গেছে। এইভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন তত পিঠেগুলো নরম হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিব, একটু দলা দলা থাকবে না। মাখানো হয়ে গেছে। এখানে বলে দিই যদি জল লাগে অল্প একটু আমি এখানে জল অ্যাড করেছি, ঠান্ডা জল, তবে গরম জল নয়। এই রকম একটা ব্যাটার হবে। এরপরে আমি এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আরও একটু হাতার সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিব। এরপরে এদিকে আমি উনানে চলে এলাম। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তবে আজকে উনানে আসিনি, আমি গ্যাসের মধ্যে এই পিঠেগুলো বানাবো। পিঠে বানানোর জন্য এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিব। তবে গোল শেপ আনার জন্য যে কোনো যদি কিছু থাকে তার মধ্যেও দিতে পারো। এখানে একটা হাতার মাধ্যমে আমি দিয়ে অল্প অল্প করে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি ভেজে নিব। লো আঁচে এই পিঠেগুলো ভাজতে হবে। যদি বেশি আঁচ থাকে তাহলে পুড়ে যেতে পারে। লো আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর। তেলটা ঝরিয়ে নিব সাইডে, এইভাবে রেখে তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলো পিঠায় এইভাবে হাতার সাহায্যে দিয়ে অল্প অল্প করে আমি বানিয়ে নিব। পিঠেগুলো খুবই গোল হচ্ছে আর ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে যখনই একটু ফুলকো ফুলকো হয়ে যাবে তখনই উল্টে পাল্টে দিতে হবে। আর একটু উপর থেকে তেলটা ছিটিয়ে দিতে হবে, দিলে ফুলবে বেশি। এরপরে আমি লাল লাল করে ভেজে নিব। যখনই লাল হয়ে যাবে আমি তুলে নিব। সবগুলো পিঠে একইভাবে আমি ভেজে নিব। অল্প ভেজে নিয়েছি, আরও অল্প ব্যাটার আছে, সেটাও আমি ভেজে নিব। এইভাবে সবগুলো পিঠে ভাজতে ভাজতে আমার ভাজা শেষ হয়ে গেছে। এরপরে চলে এলাম একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য। প্লেটে দিয়ে দিয়েছি। এবার এত নরম হয়েছে, তবে আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কেটে। খুবই নরম আর খেতে তুলতুলে হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে এই পোয়া পিঠা বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।